হ্যালো গাইস, গুড ইভিনিং। আর আমি সম্রাট। এখন যে আছি তেলেঙ্গানাতে আছি। আর এখানে এখন টাইম হয়েছে 6:45। তা 6:45-র সময় দেখো এখনও সূর্য কীভাবে রয়েছে, দেখো পুরো মুখের উপর প্রচণ্ড সূর্য পড়ছে। আর এখানে সন্ধে তো অনেক সময় লাগে, প্রায় 8টা তো হয়ে যায়। তামিলনাড়ুতে যখন ছিলাম তখনও ছিল, এরকম ছিল। তার তার থেকে এখানে আরও বেশি সময় নেয়। আর এমন একটা জায়গায় আছি, তো তোমরা তো দেখেছো যে মাছ ধরার বিষয়টা তো দেখেছো। কালকে কেমন মাছ ধরলাম, মাছ ধরতে গেলাম। আর ওখানে জঙ্গলের মধ্যে সব রকমের জন্তু জানোয়ার পাওয়া যায়। আর আমি এসছি এই যে এখানে, এখানে রয়েছি, এখান থেকেই যাচ্ছি, ওর মামাদের সাথে যাচ্ছি, মাছ টাছ ধরতে ধরতে যাচ্ছি। এখানে একটা সুন্দর একটা মন্দির আছে, ওই মন্দিরে যাব, ওই মন্দিরের ওখানে যাব। তো তার আগে একটু এখানকার ইয়েটা দেখো, সবুজে সবুজ, এখানে সুন্দর একটা, অনেক রকম পাখিও আছে এখানে, সব রকম, মানে এক এক কথায় অসাধারণ জায়গা। পরিবেশও সুন্দর, একটা শান্ত পরিবেশ। আর এটা জঙ্গল এরিয়া পড়ে যাচ্ছে। আর এই জঙ্গল এরিয়ার মধ্যে এখানে আমি প্রায় বলতে পারো খুব সুন্দরভাবে, একবার দেখে নাও। হয়ে মামি, আচ্ছা, এটা 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 চলে গেছে পুরো রাস্তা। কুকুরটা কেন কারণে চিল্লাচ্ছে জানি না। আর রোদটা দেখো, এখান থেকে এই উঠবো, ওদিক থেকে যাওয়া যায় তো গাইস। ওদিক থেকে তো গাইস ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমি ওদিক দিয়ে গেলাম না, এদিক দিয়ে গেলাম। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সামনে, দেখো মন্দিরটা রয়েছে একটা। আর সূর্য দেখছো তো কেমন তাপ, দেখো সূর্যর প্রচণ্ড। এই যে ওই যে রাস্তা দেখো কত সুন্দর। ঠিক আছে। তো গাইস এগুলো হচ্ছে সব জমি, বিভিন্ন ধান, বিভিন্ন রকমের ধান টান চাষবাস হয়। আর এখানে এখানে সব ঘোরা হয়েছে, এগুলো করবে, সব চাষবাস করবে। আর গাইস আমি আছি ওই ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ, এটা রয়েছি মুহূর্তে। তো গাইস সবটাই তোমার সাথে শেয়ার করবো। এখন প্রায় 6:45 বাজে, তাতেই রোদের অবস্থা দেখো। তো মানে এখন এইরকম 6:45। আর তেলেঙ্গানা, এই জায়গাটার নাম তেলেঙ্গানা। আর কালকে যে মাছগুলো ধরলাম দেখলে তো, যে মানে আমি তো যেতে পারছিলাম না অত দূর, তাও যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর কতবার যে পা পা কেটেও গেছে। তো সত্যি খুব কষ্ট হয়েছে সারাদিন, সারাদিন পায়ে খুব যন্ত্রণা ছিল। আর এই যে সেই রাস্তা দেখো, এটা জঙ্গল এরিয়া পড়ে যাচ্ছে, ওদিকটা পুরো জঙ্গল পড়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে নদী পড়বে আর জঙ্গল। এইটা, এই যে এইটা হচ্ছে তেমাথা মোড়, এই যে তেমাথা মোড়, এটা এদিকে চলে গেছে একটা রাস্তা, এদিকে চলে গেছে একটা রাস্তা। আর এখান থেকে সোজা আসলাম, এই যে এসে এখান থেকে ঘুরে সোজা এদিকে গেছে একটা, এদিকে আছে। তো এদিকটা যদি যাওয়া হয়, এদিকটা গেলে এদিকটা জঙ্গল পড়ে যাচ্ছে আর নদী আছে। আর দেখতেই পাচ্ছ, আর ওখানে সিমেন্টের ইয়ে আছে দেখতে পাচ্ছ, বড় বড় সেই ইয়ে দেখেছো তোমরা নিশ্চয়ই, ট্রেনে দেখতেই পেয়েছো আসার সময়, দেখিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। আর ওইটা জঙ্গল, ওই দিকটা ভীষণ সব জন্তু জানোয়াররা থাকে, বড় বড় জন্তু জানোয়াররা থাকে।
আর এদিকে এখন যাবো না, এদিকে পরে যাবো, পরে দেখাচ্ছি তোমাদের। এদিকটাকে দেখি, চলো। এই যে এখান থেকে আসলাম, এখান থেকে গেলে এদিকে গেলে সোজা চলে গেলেই চলে যাচ্ছে। তো গাইস, তোমাদের তেলেঙ্গানা যে গ্রামটা আছে সব ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু এই জঙ্গল এরিয়া পড়ে যাচ্ছে এদিকটায়, তা এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরটার ওখানে যাবো, তো মন্দিরটা দেখবো। দেখো এখানে মানুষ, এরা বাস এখানে থাকে। দেখতে পাচ্ছ মন্দিরটা এখান থেকে দূর থেকে দেখাচ্ছি তোমাদের। চলো সামনে চলো গাইস, সামনের দিকে যাব মন্দিরে দেখার জন্য, সামনে যাব গাইস। মন্দিরটা সামনে চলে এসেছি, আর একদম মন্দির সামনেই রয়েছে। পাথরগুলো হচ্ছে ঢুকতে গেলে এটা হচ্ছে শিলা, এটা শিবের। তুলসী গাছ আছে, গাইস এটা হচ্ছে শিব মন্দির। আর এটা শিব 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 ঠাকুর, শিব ঠাকুর না পাথর, যেটা আমরা কি বলি, এটা হচ্ছে সেটা পাথর। এখানে আরো একটা আছে, ওটা পরে দেখাচ্ছি। তো গাইস এখন উপরে যাব, শিবের মূর্তিটা দেখবো একবার উপরে, ওখানে কি আছে আপনাকে দেখতে হবে। তো সবাই এখানে আমাকে পাঞ্জাবি মনে করছে, তো পাঞ্জাবি মনে করছে আমাকে। জুতোটা খুলে নিই। সেখানে কাঠ পড়ে আছে, এখানে ভালো লাগছে বেশ এই জায়গাটা, এখানে বসে রসে বোনায়। জানি না, এই ভাষা তো বুঝি না, তো সেই কারণে বলতে পারছি না। ঠিক আছে, এবার উপর দিকে যাবো, চলো উপর দিকে। এটা আগে উপরে যাবো, একদম শিব দর্শন করবো। ఏమన్నా నాకు అస్సలు గుర్తులేదు, తర్వాత చెప్పిండ్రు మీరు కూడా. তো এখানকার ভাষা কি, বক্স কিছু অনুষ্ঠান হয় এখানে। এটা উপরে আছে, চলো একবার দেখে দিই এটা এখান থেকে।
একবার দেখে না। তো গাইস এবার উপরে যাব, উপরে শিবের ইয়ে আছে, শিব ঠাকুরের। তো চলো শিবের ইয়েটা দর্শন করবো, এই যে গেট দিয়ে বেরিয়ে যাবো। আর একটা এখান থেকে তো আমি দেখাবো ভিউটা, অসাধারণ ভিউ। এই যে গেট দিয়ে বেরিয়ে গেলাম, প্রণাম করে নিই। এই যে এখান দিয়ে আবার উপরে আছে, এইটা দিয়ে উঠলাম, উঠে এখান দিয়ে গেলাম। অসম্ভব সুন্দর এই জায়গাটা লাগছে দেখতে। দেখো এখান থেকে জাস্ট আমি তোমাদের উপরে ওঠার আগে দেখিয়ে দিই, ওই যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওইদিকে জঙ্গল আছে, তো জঙ্গল আছে। আমি এসছি ওইখান থেকে, এসছি আমি ওইখান থেকে। উপরের দিকে উঠবো, তার আগে এটা একটু দেখে নিই। দেবী মা বৈষ্ণো দেবী হবে শায়দ, আমার হিন্দি চলেছে।
আর একটা মন্দির আছে, ওটা পরে যাব। ওটা 100 বছর পুরনো গাইস। ওই মন্দিরটা 100 বছর পুরনো মন্দির, ওই মন্দিরটা যাব, ওটা দর্শন করব। তা এখানে দেখলে এখনও প্রায় 7টা বাজে, প্রায় বাজতে চললো, বেজেই গেছে, বাজতে চললো। দেখো এখনও আলো কি কেমন আলো দেখো। 8টা না বাজলে এখানে মানে একদম অন্ধকার হবে না, 8টা 8:30 বাজলে তখন অন্ধকার হবে। আর অটোমেটিক্যালি ওখানে লাইট অলরেডি জ্বলে গেছে, কিন্তু এখনও তো আলো আকাশে দেখতেই পাচ্ছ, কেমন আকাশে আলো আছে দেখতেই পাচ্ছ। সূর্য এখনও পুরো ডুবিনি। আর এগুলো বড় বড় বোল্ডার পাথর, এগুলো এখানে। আর ওপাশে নদী চলে গেছে, নদীটার ওপারে গেলে পড়বে ওই মন্দিরটা, ওই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ এখান থেকে, 100 বছর পুরনো মন্দির। তো চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এইখানে একটা আছে বড়, এটা দেখবো, কি দেখবো ওটা আছে। তো গাইস এবার নিচের দিকে যাব। দর্শন করলাম, মায়ের দর্শন করলাম, সকলে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা করে নাও। ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ, ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। বেশ একজন ভাই চ্যানেল সম্বন্ধে জানতে চাইছো। कौन सा चैनल है भैया तुम्हारा? फूड एंड ट्रैवलिंग ब्लॉग। तमिल? नहीं, बंगाली। हाँ हाँ, अच्छा, तेलुगु से बात करो, तेलंगाना। ये वाला 3.5K। ये वाला है। तो गाइस ভাইরা, ছোটো ছোটো ভাই, ভাইরা সাবস্ক্রাইব করলো। আর ওটা আমার চ্যানেলটাকে। আর क्या नाम है तुम? मणिकंठा। हाँ, मणिकंठा। मणिकंठा। ये मणिकंठा, ये तुम्हारा विष्णु। श्री विष्णु। विष्णु। हाँ, श्री विष्णु। ये तो कौन तुम लोग ये मंदिर का माँ है ना, ये हाँ। कौन सा माँ है नाम? ओ क्या बोलता हूँ, दत्तात्रेय। दत्तात्रेय। हाँ। और ये तो है, ये भी दत्तात्रेय है। नहीं नहीं, ओ अम्मा। अम्मा है। वो दुर्गा माता है। गणपत। गणपत, हाँ गणपत है वो, उसको मालूम है। और वो वाला, वो पीछे, उसके पीछे, वो नहीं मालूम भैया। हाँ। और वो जो ऊपर जो खड़ा है लंबा, क्या? वो नीचे वाला लंबा जो सबसे बड़ा है, ओ दत्तात्रेय। वो ये दोनों एक ही चीज। क्या नाम है? दत्तात्रेय। दत्तात्रेय। हाँ। हाँ। तो गैस सुन लो, दत्तात्रेय गैस। तो इसका नाम विष्णु मणिकंठा। मणिकंडा, इसका नाम है मणिकंडा। हाय। हाय बोल दो। और इसका नाम है বিষ্ণু। হাই। তো গাইস ওরা এখানে খুব ভালো, এখানে দেখালো, আমাকে বললো কোনটা কোন কী আছে। তা তো চলো নিচের দিকে যাওয়া যাক। নিচে গিয়ে ওটা এবার তোমাদের দেখাবো। बाय। হ্যাঁ, বাই বাই বাই। তো গাইস ওরা এসেছিলো আমার ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানার জন্য, এবং এখানে প্রত্যেকটা মানুষ খুবই ভালো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, আর পরে দেখবে বলে। তো ঠিক আছে, চলো নিচে দিয়ে যাওয়া যাক। তো গাইস এবার নিচে এসেছি, নিচে এসে দেখবো এটা হচ্ছে, এই যে যেটা এসেছি এটা হচ্ছে যজ্ঞ করা হয় এখানে। এখানে যজ্ঞ হয়। আর জুতোটা পরে নিলাম বলে। আর এখানে সাই বাবা আছে এখানে, আর এখানে যজ্ঞ হয়। এই বট গাছটা বহু পুরনো বট গাছ, অনেক পুরনো বট গাছটা।
এই সেখানে যেগুলো দেখতে পাচ্ছ সবই শিবলিঙ্গ, শিবের শিবলিঙ্গ এগুলো প্রত্যেকটা দেখো। তো বেশ এবার বেরোতে হবে। তো এই যে এখান থেকে নামতে হয়, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এইখানে সব জায়গাগুলোতে এখনো কাজ চলছে। আর এগুলো এইসব জায়গাগুলো আরও কিছু হওয়ার পরিকল্পনা ওনাদের আছে। এখনও সূর্য সেভাবে ডোবেনি, দেখতে পাচ্ছ চারদিকে একটা এখনও পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে দেখো। এবার চলে যাব, কারণ এবার গিয়ে বসবো, নিয়ে যাবো। তা গেলে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি করা আছে। তা আমি সিঁড়ি দিয়ে উঠছি, জুতোটা আমার এখানে রাখা আছে, এইটা তোমাদের দেখাবো পরে কালকে ভালো করে। তো গাইস আজকের মতো এই এই পর্যন্ত। আর ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ চ্যানেল বিভিন্ন জায়গায় যাবে, আর সম্রাট যেখানে যাবে ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য, সেখানে তো তোমরা যাবেই তার সাথে। তা তোমাদেরকে আজকে তেলেঙ্গানা নিয়ে আসলাম, এর আগে তামিলনাড়ুটা তোমরা সবই দেখেছো। তেলেঙ্গানা এটাই রয়েছি, তেলেঙ্গানা দেখছো। আর এখানে কি বললো ওর মন্দিরটার নাম ঠিক মনে নেই, ওনারই এখানে বসানো আছে। তো যাই হোক বললাম মানে, আর চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সামনে অতি অবশ্যই পৌঁছে যায়। তার জন্য তোমাদের কী করতে হবে, পাশে থাকা বেল আইকনটা বাজাতে হবে, সাবস্ক্রাইব করে বেলটা যে আছে বাজিয়ে দিও। কারণ হ্যাঁ, ঠিক এরকম ভগবান কথা শুনেছে। তা এবার তোমাদের ভালো লাগার উপর আমার ঘোরা এগুলো সব তোমাদের জন্যই, এত কিছু। তারপর এত দূর বাড়ি থেকে 3 রাত করে, একদিন 2 রাত, একদিন 3 রাত, একদিন 1 রাত, তো তা আসা আর যেতে 2 রাত, 2.5 দিন লাগবে। তো ঠিক আছে, এরপর যাবা, এরপরে তোমাদের দেখাবো। এটা তোমরা দেখে নিয়েছো, এটা দেখার পরে অন্য জায়গায় যাবো। তো চলো আজকের মতো এই পর্যন্ত।